সুপ্রভাত সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের, কাছে দূরে যে যেখান থেকেই দেখছো না কেন সকলকেই জানাই অভিনন্দন। আজকে একদম রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে 9টা, সকাল 9টা। বেরোচ্ছি কোথায় যাচ্ছি, হচ্ছে অনেক দিন পর যাচ্ছি কাঁচরাপাড়ায়। খুব আনন্দ হচ্ছে, কারণ নিজের লোকজন সবার সাথে দেখা হবে। এটাই আর কি, মেয়েদের বোধহয় এই বাপের বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দই থাকে, তাই না? তো যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে, আর এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা গাড়ির চাকায় হাওয়া দেব বলে। তারপর যাব পেট্রোল পাম্পে, মানে পেট্রোল ভরে তারপর রওনা দেব। অনেকটা পথ, কাছে তো নয়, তো যার জন্যেই সকাল সকাল বেরিয়ে গেলাম। আর আজকে ফার্স্টেই যাব আমার বান্ধবী ওর বাড়িতে, কারণ ওর খুব মানে এর আগে যতবার গেছি ওর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তো এবারও যাচ্ছি দুটো তিনটে কাজ নিয়ে, কিন্তু তবু ওর আবদার রাখতে হবে। এইবার ওর বাড়িতে আগে নামবো, নেবে খাওয়া দাওয়া করে তারপর আমাকে বাপের বাড়ির দিকে রওনা দিতে হবে। তো রাস্তাঘাট তো ভীষণ এদিকে ভালো। কলকাতায় যা জ্যামে ছিলাম, মানে বাড়ির থেকে বেরিয়েছি 9টায়, আর 11টা 10-15 অবধি এয়ারপোর্টে আসতে সময় লেগেছে। প্রচুর জ্যাম, প্রচুর। তো যাই হোক, এদিকের রাস্তায় আসতে একটুও কষ্ট হয়নি। আর যেমন বলা তেমনি বন্ধুর বাড়ি চলে এসেছি। ওরই জামা পরেছি, তো দেখো ওর জিনিস পরেছি, লুকটা কেমন লাগছে তোমাদের একটু দেখাই। আর আজকে এখানেই খাওয়া দাওয়া হবে, খুব আড্ডা হবে। এই যে আমি খেয়ে দিয়ে একটু মানে শুয়েছি, মানে খেয়ে দিয়ে বলতে মিষ্টি চা এইসব খেয়ে দিয়ে একটু শুয়েছি। এরপর লাঞ্চের সময় লাঞ্চ তো হবেই। তো মোবাইল ঘাঁটছে, আমিও মোবাইলই ঘাঁটছিলাম, শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর এখন খেতে দিয়েছে, দেখো কেমন সাজিয়েছে। ওর বাড়িতে আসলে মানে যে গলা অবধি খাওয়াতে হবে আর কি। তো যাই হোক, প্রচুর খাবার দাবার সাজিয়েছে। এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার একটুখানি বসে বসে রেস্ট আর গল্প হচ্ছে। এইভাবেই তো কাটে বলো, বন্ধু মানেই মানে ও আমার বন্ধু কাম বৌদি যাই বলো, কারণ ওর বর আমার দাদা। তো এখন চলে এসেছি বোনের বাড়ি এসে বোনকে নিয়ে, বোনের ছেলেকে নিয়ে যাচ্ছি শপিং করতে। বোনের ছেলে দুটো আর ভাইয়ের ছেলে, ওদের জামা কাপড়ই কিনতে যাচ্ছি, মানে একটু শপিং করব। তো কাঁচরাপাড়াতেই যাচ্ছি, এরকমই প্ল্যানিং ছিল। কারণ আমি যদি কলকাতাতেই কিনে আনতাম, ওরা তো ছোট বড় হলে, আর পুজো একদম মুখে মুখে চলে এসেছে, তাই যার জন্য ভেবেছি এখানে এসেই ওদের নিয়ে গিয়ে কিনবো। তো যেমন ভাবা তেমনি কাজ, চলে এলাম কাঁচরাপাড়াতে মার্কেটিং করতে। তো চলো মার্কেটিং করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবার দেখ দুপুরবেলায় গিললাম, গিলে আবার আজ নেক্সট ডে দুই বান্ধবী মিলে চলে এলাম পার্লারে। কাঁচরাপাড়ায় যত বছর ছিলাম এখান থেকেই যাবতীয় চুলের কাজ করতাম। তো যখন কাঁচরাপাড়ায় এসেইছি, তাই আবার এখানে চলে এলাম দুই বন্ধু মিলে চুলের ক্যারাটিন করতে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে সানডে। কাল তো দেখলে কেনাকাটা করতে গেছিলাম, আর ভিডিওটা না কিরকম খাপছাড়া হচ্ছে, কেন বলো তো? এতদিন বাদে এসছি তো, এবার ভীষণ আনন্দ মজা গল্প, সবার সাথে দেখা সাক্ষাৎ এইসব করেই সময়টা কেটে যাচ্ছে। ভিডিও করার কথাটা মনেই পড়ছে না। তো আজকালকে রাতে তো মানে কেনাকাটা সব করে রাতে পার্লারে গিয়ে চুল টুল যা করার সব করে ঠরে চলে এসেছি। আজকে সানডে, আজকে একবার যাব ওয়াশ করবে। তো এইসব করে এখন আমি বোনের বাড়িতেই আছি, আজকেই চলে যাব। তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাই। আর ঘড়িতে বাজে 9টা, 9:30।
চলে এলাম নিচে ব্রেকফাস্ট করব। তো বোন সব খাওয়ার রেডি করছে সবার ভাগে ভাগে, বাড়িতে তো প্রচুর লোকজন। এখানে কর্তামশাই ব্রেকফাস্ট করছে, আমার খাওয়া হয়ে গেছে। তো যাই, এবার ওপরে যাব, আবার গিয়ে জামা কাপড় সমস্ত গুছিয়ে রেডি করে রাখতে হবে, কারণ এই দুপুরটুকুই বোনের বাড়িতে আছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার বেরিয়ে যাব পার্লারে, চুলটা ওয়াশ করব, কারণ আজকে তো ফিরে যাব রাতে। মানে বোন প্রচণ্ড রাগারাগি করছে, বোন বলে না আমার বন্ধুরাও, যে দুদিনের জন্য এখানে দেখো দুইজনে জগাই মাথায় দুজনে গল্প করছে, আমার বোনের কর্তা আর আমার কর্তা দুজনে। তো চলো, আমি পার্লার থেকে ফেরার সময় আবার দেখা হচ্ছে। পার্লারের কাজ মিটিয়ে বোনের বাড়ি গিয়ে চাটা খেয়ে এখন আবার রওনা দিয়ে দিলাম, কারণ ঘড়িতে প্রায় 7:30 বাজে। আর জানোই তো পার্লারে গেলে অনেকটা সময় চলে যায়, কি করে যে সময় কেটে গেল দুদিন বুঝতেই পারলাম না। বোন খুব রাগারাগি করে, বন্ধুরাও রাগারাগি করছে, বলছে 2 দিনের জন্য এত কাজ নিয়ে এসেছিস, কোনো দরকার ছিল না, এইভাবে আসবি না। সত্যি তাই, খুব হ্যাট্রিক হয়ে যাচ্ছে, প্রচণ্ড হ্যাট্রিক হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। মানে একটু খাওয়া বসা শোয়া শান্তিতে গল্প করে এসব কিছুই হলো না। যে মানে প্রথম দিন তো ব্যাংকের কাজকর্ম নিয়ে কেটে গেল, তারপরের দিন পার্লার শপিং এইসব করে কেটে গেল, আজকে তো ফেরার পালা, আজকেও পার্লার থেকেই ফিরে এসেই রওনা দিচ্ছি। তো দেখো আবার কলকাতায় জ্যামে দাঁড়িয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে 9টা বেজে গেছে। রাস্তার অবস্থা দেখো, এই কলকাতার এই অবস্থা, মানে জ্যামে পড়ে গেলে না কখন যে বাড়ি গিয়ে পৌঁছাবো কে জানে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।